আজকে চলুন বানিয়ে নিই স্টাফড আলু মাটনের কিমা দিয়ে। নিয়ে নিচ্ছি 250 গ্রাম মাটনের কিমা। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি 4 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ রসুন কাঁচা লঙ্কা বাটা, 3 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল আর পরিমাণ মতো নুন। মশলাগুলো ভালো করে মাখিয়ে নিয়ে মাটনটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা এদিকে আলুগুলোকে হাফ করে কেটে নিচ্ছি। এখানে আমরা 12টা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। হাফ করে কাটা আলুর মাঝের অংশগুলো আমি এইভাবে বের করে রেখে দেব। এখানে আমরা চামচ ব্যবহার করছি, আপনারা আপনাদের সুবিধা মতো ছুরিও ব্যবহার করতে পারেন। খেয়াল রাখবেন আলুর থিকনেসটা যেন চারিদিকে সমান থাকে, না হলে কিন্তু চারিদিক সমানভাবে সেদ্ধ হবে না। এরপর আলুগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চেঁচে রাখা আলুগুলো। একদম কম আঁচে ঢাকা দিয়ে আলুগুলো ভেজে তুলে নিলাম। এবার আমরা বানিয়ে নেব মাটনের স্টাফিংটা। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়ে যখন গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তখন এতে দিয়ে দেব টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা যখন আধ সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেটেড মাটনটা। সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব রেখে দেওয়া আলুর কুচি, পরিমাণ মতো নুন আর জ্যাগারি পাউডার। আমরা এখানে জ্যাগারি পাউডার ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। ভালো করে সবটা মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। মাংস থেকে জল ছাড়তে শুরু করলে দিয়ে দেব 1 কাপ মতো কড়াইশুঁটি। সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেলে আর স্টাফিংটা মাখা মাখা হয়ে গেলে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। স্টাফিংটা ঠান্ডা হয়ে গেলে এইভাবে ভাজা আলুগুলোর মধ্যে ভরে নেব। এবার বানিয়ে নিই গ্রেভিটা। গ্রেভি বানানোর জন্য কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া টক দই। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব জ্যাগারি পাউডার। যখন মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে দিয়ে দেব পরিমাণ মতো ঈষদুষ্ণ জল। আমরা এখানে 2 কাপ মতো জল দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব স্টাফড আলুগুলো। কিছুক্ষণ মিডিয়াম আঁচে রাখার পর ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবশেষে ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে মাটন স্টাফড আলু। আমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।